ওয়েলকাম টু আমার তোমার রান্নাঘর। আমি সঞ্চিতা। আজ বানাচ্ছি শুক্তো করতে নিয়েছি পেঁপে, কাঁচকলা, সর্ষের ডাঁটা, বেগুন, আলু, লাল আলু আর মধ্যমণি উচ্ছেকে। আর নিয়েছি আমার মায়ের হাতের তৈরি কিছু বাড়ির তৈরি বড়ি। কড়াতে তেল দিয়ে আর তাতে তেলে একটু নুন আর হলুদ দিয়ে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো ভালো করে ভেজে তুলে রেখে দেবো। ভাজা হয়ে গেলে আবার এই তেলেতেই আমি সব সবজিগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। এখানে এক এক করে আমি সবজিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে সব দেওয়া হয়ে গেলে সবগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, এতে দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি আর একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি, আর সেখানে আমি ডাঁটাগুলোকে হালকা করে সিদ্ধ করে নেব। আমরা বাঙালি, আমাদের শুক্তো না হলে আমরা ঠিক ভালো লাগে না। মাঝে মধ্যে তেতো খেতেও ইচ্ছা করে, মিষ্টি খেতেও ইচ্ছা করে। আমি একটা পাত্রে 5 ফোড়ন, রাঁধুনি আর মৌরি একসঙ্গে দিয়ে আমি গরম করে ওটাকে আমি হেমন্দিস্তাতে গুঁড়ো করে নিয়ে আলাদা করে রেখে দেব। দিয়ে ভেজে নেওয়া মশলার এই সবজিগুলোর মধ্যে আমি ডাঁটাগুলোকেও দিয়ে ভালো করে কষে নেব। এটাকে আমি আলাদা পাত্রে ঢেলে রেখে দেব। আর আমি শিলে নিয়ে নিয়েছি কিছু পোস্ত আর সর্ষে। তেলে দিয়েছি 5 ফোড়ন, রাঁধুনি আর তেজপাতা দিয়ে এটাতে বেটে রাখা ওই কিছু মশলা নিয়ে নিলাম, দিয়ে দিলাম এতে। দিয়ে আবার এই মশলার মধ্যেই আমি কষে রাখা বা ভেজে রাখা সবজিগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষা হয়ে গেলে এটাতে একটু পাশে গরম জল করে নিয়েছি, গরম জলে দিয়ে দেব। আমাদের শুক্তো হলে মনটা ভরে যায়। আমরা বাঙালি একটু শুক্তো খেলেই ভালো লাগে। মাঝে মধ্যে মিষ্টি যেমন ভালো লাগে, সেরকম টক ভালো লাগে, সেরকম ঝালও খেতে ভালো লাগে। কিন্তু মাঝে মধ্যে যখন তেতো হয় না বাড়িতে, তখন তেতোও খেতে খুব ভালো লাগে। আমি গরম জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো নারকেলের দুধ দিয়ে দেবো। দিয়ে আপনারা এমনি দুধও দিতে পারেন। ভালো করে উঠলে সিদ্ধ হয়ে গেলে আমি উচ্ছেগুলোকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো বড়িগুলোকেও পরপর দিয়ে দেবো। দিয়ে আমার প্রায় হয়ে এসেছে শুক্তোটা। আর একটু ফুটে উঠলে আর আমার যে গুঁড়ো করে রাখা মশলাটা আছে সেটাকে আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো ঘিটা পরে আমি আর 1 চামচ দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার নামিয়ে দিয়েছি। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে।